নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর কৌশিক টেক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা খুবই ইন্টারেস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো আজ আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো যে কিভাবে আপনারা নতুন ভোটার কার্ড অনলাইনে অ্যাপ্লাই করবেন। যাদের কিন্তু ভোটার কার্ড নেই, যারা একদম ফার্স্ট টাইম নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই কিভাবে করবেন, সেটাই আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা আপনাদের ভিডিওর মধ্যে শেয়ার করবো। আপনারা অবশ্যই দেখতে থাকুন। আর আপনাদের নিজেদের ভোটার কার্ডটা আপনারা আপনাদের ফোনের মাধ্যমে বা আপনাদের মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করে দিতে পারবেন আমার ভিডিওটা দেখে নেওয়ার পরে। তো সবার ফার্স্টে আমি আমার ডেস্কটপে গুগল ক্রোম বারটা ওপেন করে নিয়ে সার্চ করে নিয়েছি voter.eci.gov.in। তো এরকম ভাবে আপনারাও আপনাদের ফোনে বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ করে নেবেন, অথবা আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে গেলে কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন। ওখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজটায় চলে আসতে পারবেন। এই পেজটা আসার পরে আপনাদের ফার্স্ট কাজ যেটা হচ্ছে আপনাদের লগ ইন করতে হবে। আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা কিভাবে অ্যাকাউন্ট করবে তার জন্য কিন্তু আলাদা করে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা গিয়ে আগে দেখে নেবেন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ডাইরেক্ট লগ ইন হয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন শো হচ্ছে লগ ইন বলে। যখন আপনারা এটা ক্লিক করেন তখন আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে গিয়ে আপনারা আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এই ক্যাপচার কোডটা ফিল আপ করে নিচে আপনাদের রিকোয়েস্ট ওটিপি অপশনটা ক্লিক করে আপনারা ওটিপিটা এন্টার করে এখানে লগ ইন হয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যখনই আপনারা লগ ইন করে নেবেন আপনাদের রেজিস্টার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে, তো আপনাদের কাছে এরকম একটা নাম শো যাবে যেখানে আপনাদের যে নামে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি আছে সেই নামটা এখানে শো যাবে, আর এখানে আপনারা লগ আউট করতে পারবেন। এরপর আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা নতুন ভোটার কার্ড অনলাইনে অ্যাপ্লাই করবেন। সবার পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে শো আছে ফর্ম 6 নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর। আপনারা সিম্পলি এই অপশনটা ক্লিক করে দেবেন, দিলে আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু হচ্ছে পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো আমাদের ফিল আপ করতে হয়। এই যে প্রসেস গুলো এখানে দেওয়া আছে আপনাদের এই সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে। আর আপনারা কিভাবে ফিল আপ করেন সেটাই আমি আজ আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দেবো। তো সবার ফার্স্টে আপনাদের এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিতে, আপনাদের যার যেটা স্টেট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনাদের যার যেটা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এখানে লোকালিটিটা সিলেক্ট করে নেবেন, আপনারা কোন জায়গায় থাকেন। আপনারা যখন আপনাদের ডিটেলসটা ফিল আপ করবেন তখন আপনারা এখানে নেক্সট অপশনটা ক্লিক করে নেবেন। নিলে আপনাদের পরবর্তী স্টেপ ওপেন হয়ে দেখতে পাচ্ছেন এখানে এ নম্বর অপশনটা কিন্তু এখানে ঠিক মার্ক উঠে গেছে, মানে আপনাদের কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে। এরপর আপনাদের পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করতে, আপনারা যার নামে ভোটার কার্ড অ্যাপ্লাই করছেন তার নামটা এখানে পুরোপুরি ফিল আপ করতে হবে, আর তার একটা ফটোগ্রাফ এখানে আপনাদের আপলোড করতে হবে। ফটোগ্রাফটা কিন্তু হচ্ছে আপনাদের দেখিয়ে দিয়েছে 2 MBর ভিতরে কিন্তু হতে হবে। তো আপনারা এখানে সাইজটাও দেখতে পাচ্ছেন 4.5 × 3.5 সেমির ভিতরে হতে হবে আপনাদের ফটোগ্রাফটা, আর এখানে আপনাদের আপলোড করতে হবে। তো আপনারা কিন্তু এখানে আপনাদের ফার্স্ট নাম প্রথমে দেবেন, তারপর যদি আপনাদের মিডিল নেম তাহলে মিডিল নাম দেবেন, সার নাম দিয়ে দেবেন এখানে একেবারে। তার নিচে আপনাদের কিন্তু লেখাটা বাংলায় টাইপ হবে, তো আপনারা একবার বানানটা ভালো করে দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা পরবর্তী পেজ এখানে নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন। যখনই আপনারা আপনাদের ফটোটা আপলোড করেন তখন দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন শো হচ্ছে হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি। আপনারা এখানে ওকে করবেন, এবার নিচে এখানে নেক্সট অপশনটা আপনারা ক্লিক করে দেবেন, দিলে আপনাদের কিন্তু নেক্সট স্টেপটা ওপেন হয়ে যাবে। তো যখনই আপনারা নেক্সট অপশনটা ক্লিক করেন তখনই কিন্তু আপনাদের কাছে একটা নেক্সট স্টেপ ওপেন হয়ে যাবে। সেখানে কিন্তু আপনাদের কিন্তু রিলেটিভ নেম দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পরপর দুটো স্টেপ পূরণ করে নিচ্ছি, এরপর আমাকে এখানে রিলেটিভ নেম দিতে হবে। তো রিলেটিভ নেম আপনারা কার নাম দিতে চাইছেন, যদি আপনারা কোনো ফিমেল ক্যান্ডিডেট করতে চান তাহলে কিন্তু আপনারা তার হাজবেন্ডের নাম দিতে পারেন। তো যেহেতু আমি এটা মেল ক্যান্ডিডেট করছি তো তার আমি ফাদার রিলেটিভ নাম দেবো। তো এখানে আমি ফাদার অপশনটা সিলেক্ট করে নেবো, আর নিচে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন নামটা দিতে বলছে, তো নামটা আমি এখানে বসিয়ে দেবো নাম, আর এখানে সার নেম টাইটেলটা এখানে বসিয়ে দেবো, আর সেই লেখাটা কিন্তু নিচে বাংলায় চলে আসবে। আপনারা অবশ্যই নামটা একবার মিলিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে নেক্সট অপশনটা সিম্পলি ক্লিক করতে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যখনই আমি কিন্তু নেক্সট স্টেপ
ওপেন করলাম তখন কিন্তু আমার কাছে রিলেটিভ ডিটেলসটা ফিল আপ হয়ে গেল। এরপর আমি এখানে ডি নম্বর অপশনটা চলে এসেছি, যেখানে কিন্তু আমাকে কন্ট্যাক্ট ডিটেলসটা অ্যাড করতে বলছে। তো কন্ট্যাক্ট ডিটেলসটা আপনারা এখানে কিন্তু মোবাইল নাম্বার আপনাদের নিজেদের হলে নিজেদের এখানে সেলফ অপশনটা চুজ করে নেবেন, আর যদি রিলেটিভ হয় তাহলে রিলেটিভ এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনাদের মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন, আর যদি আপনাদের ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি আপনারা দিতে পারেন, তো আপনারা ইমেল আইডিটাও দিয়ে দেবেন এখানে সেলফ অপশনটা ক্লিক করে, আর এখানে আপনারা ইমেল আইডি ক্লিক করে দিয়ে দেবেন। আর আপনাদের মোবাইল নাম্বারটা এন্টার করার পর আপনাদের কিন্তু মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে, সেই ওটিপিটা আপনারা আপনাদের মোবাইল নাম্বার থেকে দেখে এখানে বসে সাবমিট করবেন, বলে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা এখানে নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন, দিলে আমাদের পরবর্তী পেজটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা যখনই আপনারা মোবাইল নাম্বার ইমেল আইডিটা বসে দেবেন তখন আমাদের কাছে নেক্সট ডে ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের আধার নাম্বারটা এন্টার করতে বলছে। তো আপনারা আধার নাম্বারটা এখানে এন্টার করতে হবে। অনেকের আছে আধার কার্ড নাম্বার নেই, তো তারা কিন্তু এখানে এই অপশনটা চুজ করতে পারে, আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। আপনারা এটা অপশনটা চুজ করতে হবে। আর যদি আপনার আধার কার্ড নাম্বার থাকে আপনারা আধার কার্ড অপশনটা চুজ করে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। এখানে আধার কার্ড নাম্বারটা এন্টার করে নেওয়ার পর আপনারা এখানে নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন, দিলে আপনারা কিন্তু এখানে জেন্ডার সিলেক্ট করতে বলছে। আপনারা যার অ্যাপ্লিকেশনটা করছেন তার জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন, দিলে এবার কিন্তু আপনাদের কাছে ডেট অফ বার্থটা এন্টার করতে বলছে। আপনারা দেখে দেখে কিন্তু সঠিক ডেট অফ বার্থ এখানে এন্টার করে দেবেন। আর আপনাদের কিন্তু ডেট অফ বার্থ এন্টার করার পর আপনাদের একটা প্রুফ হিসাবে কিন্তু এখানে চুজ ফাইলে গিয়ে আমাদের কিন্তু একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনারা এইখানে গিয়ে কিন্তু সিলেক্ট করতে পারেন যে আপনারা কোন ডকুমেন্ট আপনারা আপলোড করবেন, সেই ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করবেন। এখানে আপনারা যখন সিলেক্ট করেন ডকুমেন্ট, প্রুফ, ডেট অফ বার্থ, আপনারা এখানে সিলেক্ট করে কিন্তু এখানে অনেক কিছু অপশন শো হচ্ছে। এর মধ্যে আপনাদের যেটা আছে কাছে সেটাই আপনারা এখানে আপলোড করে দেবেন। যেমন আধার কার্ড আছে, আপনারা এখানে আধার কার্ডটা সিলেক্ট করে কিন্তু আপনাদের আধার কার্ডটা এখানে চুজ ফাইলে গিয়ে আপলোড করে দেবেন। আর আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের যে আধার কার্ডটা এখানে আপলোড করবেন সেটা কিন্তু হচ্ছে 2 MB ভিতরে হওয়া চাই। 2 MB বেশি হলে কিন্তু এখানে আপলোড নেবে না। আপনারা সঠিকটা এখানে আপলোড করে দেবেন, দেওয়ার পর আপনারা নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই আপনারা আপনাদের আধার কার্ড ডিটেলসটা ফিল আপ করে দেবেন তারপর আপনাদের কিন্তু একটা নতুন অপশন একটা চলে আসবে, যেখানে আপনাদের কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনাদের বসাতে হবে। তো আপনারা কিন্তু প্রথমে আপনাদের আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন, তারপর আপনাদের এইখানে হচ্ছে আপনাদের স্ট্রিট অর্থাৎ লোকালিটির বা এরিয়া নাম যেখানে দেবেন, তারপর ভিলেজ নামটা দিয়ে দেবেন, আর নিচে আপনাদের পোস্ট অফিস পিনকোড তাহসিলদার আপনারা এখানে দিয়ে দেবেন, আর নিচে আপনাদের ডিস্ট্রিক্ট এখানে চুজ করে নেবেন, আর এখানে স্টেটটা আপনারা চুজ করে নেবেন। নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে আপনাদের কাছে একটা অপশন শো হচ্ছে যে আপনারা কি ডকুমেন্ট আপলোড করবেন, সেম ভাবে কিন্তু আপনারা এখানে আপনাদের আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর কিন্তু এখানে চুজ ফাইলে গিয়ে আপনারা আপনাদের আধার কার্ডটা আপলোড করে দিতে পারবেন। আর যদি আপনারা মনে করেন আপনারা অ্যাড্রেস প্রুফ হিসাবে অন্য ডকুমেন্ট আপলোড করতে চান তাহলে এখান থেকে আপনারা যেটা সুবিধা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে দিতে পারবেন। তো দেওয়ার পর আপনারা এখানে নেক্সট অপশনটা আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন, দিলে আপনাদের কিন্তু পরবর্তী স্টেপটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা যখনই আপনারা আপনাদের পুরো ডিটেলসটা এখানে ফিল আপ করে নেবেন আপনাদের অ্যাড্রেসটা, তখন আপনারা এখানে নেক্সট অপশনটা ক্লিক করে নেবেন। নিলে আপনাদের কাছে একটা অপশন শো হবে আপনাদের ক্যাটাগরি বা ডিসেবিলিটি আপনাদের এখানে চুজ করতে হবে। তো আপনারা যদি ডিসেবিলিটি হয় তাহলে আপনারা এখানে চুজ করবেন, আপনাদের ডিসেবিলিটি সার্টিফিকেট এখানে দেবেন। আর যদি আপনারা ডিসেবিলিটি না হন তাহলে আপনারা এটাকে করে যাবেন, আপনারা এখানে নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের নেম অফ ফ্যামিলি মেম্বার, আপনাদের ফ্যামিলি মেম্বারের নাম দিতে হবে। আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে আপনার কি রিলেশন আছে সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। আর আপনার ফ্যামিলি মেম্বারের এপিক নাম্বারটা এখানে এন্টার করতে হবে। যদি আপনাদের থাকে, যদি আপনারা দিতে চান তাহলে আপনারা এখানে দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনাদের যে ফ্যামিলি মেম্বারের ভোটার কার্ড আছে তার পাশাপাশি আপনার নামটা অ্যাড হবে। আর যদি আপনারা না দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক যেখানে ইচ্ছে অ্যাড হতে পারে। তো আপনারা যদি থাকে তো অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের এখানে ডিক্লেরেশন ফর্মটা চলে আসবে। এখানে আপনাদের কিন্তু ভিলেজটা সিলেক্ট করতে হবে, আপনাদের স্টেটটা এখানে সিলেক্ট করে নেবেন, তারপর আপনাদের ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে নিচেতে একটা অপশন শো, এখানে কিন্তু আপনাদের প্লেসটা দিতে হবে আর ডেটটা এখানে অটোমেটিক শো হয়েছে। এরপর আপনারা নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন। সিম্পলি সমস্ত ডিটেলস ফিল আপ করে নেওয়ার পর আপনাদের প্লেস নামটা এখানে দিয়ে দেবেন, আর এখানে ডেটটা অটোমেটিক আজকের ডেটটা এখানে বসে আছে। তারপর আপনারা এখানে নেক্সট অপশনটা ক্লিক করবেন, করলে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা ওটিপি সেন্ড হয়েছে, সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করবেন। আগে এখানে আপনারা ক্যাপচার কোডটা ফিল আপ করে নেবেন, তারপর সেন্ড ওটিপি অপশনটা আপনারা ক্লিক করবেন, করলে একটা ওটিপি সেন্ড হবে, সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দেবেন। যখনই আপনারা ক্যাপচার কোডটা ফিল আপ করে সেন্ড ওটিপি অপশনটা ক্লিক করুন তখনই কিন্তু আপনাদের একটা ওটিপি সেন্ড হবে। মোবাইল নাম্বার এন্টার করে প্রিভিউ অ্যান্ড
সাবমিট অপশনটা ক্লিক করে নেবেন। নিলে কিন্তু আপনাদের কাছে পুরো ফর্মটা ওপেন হবে, যেটা এতক্ষণ ধরে আপনারা ফিল আপ করলেন সেটাকে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা সাবমিট করে দেবেন। তো বন্ধুরা, যখনই আপনারা ওটিপিটা এন্টার করে নেওয়া প্রিভিউ এন্ড সাবমিট অপশনে ক্লিক করেন, তখনই কিন্তু আপনার কাছে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা স্ক্রল ডাউন করে কিন্তু পুরো ফর্মটা দেখতে পান। যেরকম ভাবে আপনারা এখানে অফলাইনে ফিল আপ করেন ঠিক সেরকম ভাবেই কিন্তু আপনাদের এখানে চলে এসেছে পুরো ফর্মটা। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আর যদি আপনাদের কিছু ভুল থাকে তাহলে আপনারা এখানে কিপ এডিটিং অপশনটা ক্লিক করে কিন্তু কারেকশন করতে পারেন। আর যদি আপনার সবকিছু ঠিক থাকে আপনারা এখানে সাবমিট অপশনটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সবকিছু আপনারা যখন দেখে নেবেন, সবকিছু মিলিয়ে নেবেন, তারপর আপনারা এখানে সাবমিট অপশনটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে একটা পপ আপ শো হবে, আর ইউ শিওর ওয়েন টু সাবমিট ইউর ফর্ম। তো আপনারা এখানে ইয়েস অপশনটা ক্লিক করে দেবেন। দিলে একটু লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউর জেনারেট রেফারেন্স নাম্বার ইজ এত। তো আপনাদের কিন্তু একটা রেফারেন্স নাম্বার শো হয়ে গেছে। ইউ ক্যান ইউজ রেফারেন্স নাম্বার ফর ফার্দার রেফারেন্স। মানে আমাদের এই যে রেফারেন্স নাম্বারটা শো হয়েছে, এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা পরবর্তীকালে আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারেন। তো অবশ্যই আপনারা এই নাম্বারটা একটা কোথাও জায়গায় নোট করে রাখবেন, কারণ পরবর্তীকালে আপনাদের যে ফর্মটা ফিল আপ করেন সেটা রিজেক্ট হয়েছে না সাবমিট হয়েছে সাকসেসফুল ভাবে, সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখে নিলেন তাহলে যে কিভাবে আপনারা আপনাদের ভোটার কার্ড নিজেরাই ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন পুরো স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে। এটা কিন্তু আপনাদের নতুন সাইটে দেখিয়ে দিলাম। আর আপনারা মনে করলে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে গিয়ে আপনারা কিন্তু আপনাদের অ্যাকনোলেজমেন্ট শিটটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, তাহলে দেখে নিলেন যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করবেন আপনাদের নতুন ভোটার কার্ড। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন কিছু জানতে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে বন্ধুর সাথে অনেক অনেক শেয়ার করবেন, যাতে পরবর্তীকালে তাদেরও কোনো অসুবিধা না হয়।